ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কণ্ঠ তোলাই যেন বড় অপরাধ। সেই অপরাধেই মার্কিন মাটিতে গ্রেফতার হতে হয়েছিল ৩০ বছর বয়সী ফিলিস্তিনি ছাত্র মাহমুদ খলিলকে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে প্রতিবাদের দায়ে পাঠানো হয়েছিল জেলে। এমনকি চেষ্টা করা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের। কিন্তু এবার ঘটনার মোড় ঘুরেছে। জেল থেকে ছাড়া পেয়ে ফেডারেল কোর্টে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণ মামলা করেছেন তিনি। অভিযোগ বেআইনি গ্রেফতার, মানসিক হয়রানি এবং যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার খর্বের চেষ্টা। এর আগে গত ৮ মার্চ নিউ ইয়র্কের নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার হন খলিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তখন তিনি ছিলেন গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য নেতা। বৈধ গ্রিন কার্ড থাকলেও তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে বহিষ্কারের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। এই ঘটনার পর শিক্ষাঙ্গনে প্রতিবাদ আরও জোরালো হয়। শুধু ফিলিস্তিনপন্থী নয়, অনেক ইহুদিও এই ন্যায্য প্রতিবাদে অংশ নেন। আন্দোলন থামাতে ট্রাম্প প্রশাসন শুরু করে দমননীতি। বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতার, এমনকি হুমকিও দেওয়া হয়েছিল সে সময়। মামলার বিষয়ে খলিল বলছেন, তার মতো আর কেউ যেন এই বেআইনি আচরণের শিকার না হয় এটার নিশ্চয়তা চান তিনি। খলিলের আইনজীবীরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের ক্ষমতার অপব্যবহারের চরম উদাহরণ। মামলা এখন কেবল খলিলের ব্যক্তিগত বিচার পাওয়ার নয়, বরং যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার লড়াইও বটে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.